প্রতিবেশী বাংলাদেশের উদ্ভূত জরুরি অবস্থা এবং অস্থির পরিস্থিতির কারণে বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। বাংলাদেশের নির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই ইন্দো বাংলা সীমান্তে লাল সতর্কতা জারি করে দিয়েছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। বাংলাদেশের নির্বাচিত সরকারের পতনের পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের উপর নির্যাতন এবং আক্রমণের ঘটনাগুলি বাড়তে থাকায় হাজার হাজার মানুষ এসে আশ্রয় নিচ্ছেন সীমান্তে। গত বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরেও শত শত মানুষ ভারতে আশ্রয়ের জন্য সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে এসে জড়ো হচ্ছেন। তারা বিএসএফ এর কাছে আর্জি জানাচ্ছেন ভারতে ঠাঁই নেবার জন্য। যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, যেটা স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। স্বাভাবিকভাবেই শরণার্থী অনুপ্রবেশের বিষয়টিতে গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে ভারতের কেন্দ্রীয় গৃহ মন্ত্রককে। শুক্রবারই গৃহমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সীমান্ত রক্ষা বাহিনীর ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালকের চেয়ারম্যানশিপে গঠিত এই কমিটিতে রয়েছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টায়ারের আইজিও। এছাড়াও রয়েছেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টায়ারের ইন্সপেক্টর জেনারেল। ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে কমান্ড কন্ট্রোল কমিউনিকেশনের উপর গুরুত্ব দেওয়ার জন্য উচ্চ পর্যায়ের এই কমিটিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। একই সঙ্গে নিয়মিত অন্তরালে ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্তে বিশেষ করে অভারতীয়দের অনুপ্রবেশের বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। তবে এই ক্ষেত্রে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্তে যে সকল উন্মুক্ত অংশ রয়েছে সেই এলাকাগুলি দিয়ে শরণার্থী বা অভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে গৃহ মন্ত্রককে বিশেষ উদ্যোগ নিতে হবে বলেই জানিয়েছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।